আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে বিকেলে ছাদে গেছি। তো ছাদের আবহাওয়াটা অনেক ভালো ছিল, না গরম না ঠান্ডা। তো আপনার ভাইয়া বলছিল যে ছাদে তুমি পেয়েছো কি? তাই আমি বললাম ছাদে আমার এক প্রেমিক আছে। তো এই শুনে আপনার ভাইয়া বলছে কিসের? তাই আমি বললাম যে গাছপালা। কারণ ছাদে আসলে ছাদের গাছ এবং আশপাশে এত পরিমাণ গাছ, বলতে পারেন সবুজের সমারোহ, আমার খুবই ভালো লাগে। যখন ছাদে থেকে সমস্ত কিছু তাকাই মনে হচ্ছে সবুজ আর সবুজ। আর এই কারণেই প্রতিদিন সন্ধ্যার আগে বা বিকেলে আমি ছাদে আসি, সকালেও আসি। তো এই যে পেয়ারা গাছটা আপনার ভাইয়া বলছে যে এটাকে পেয়ারা গাছ না পাতাবাহারের গাছ। তো আসলে এটা পেয়ারা গাছ। এটা কেমন জাতের আমি জানি না, তবে পেয়ারাটা খেয়েছি, অনেক সুস্বাদু। আর এই যে লাইটটা দেখছেন, লাইটের এখানে একটা কাহিনী, সেটা হচ্ছে আপনার ভাইয়া বলছিল যে অনেক বাতাস। তাই আমি বললাম যে বাতাস যদি খাওয়া যেত তাহলে পেট ভরে খেয়ে নিতাম, যখন গরম লাগতো তখন আস্তে আস্তে ছাড়তাম। আর বড়ই গাছে ফুল আসছে, ছোটোবেলা দুষ্টামি করে বড়ইয়ের ফুল নাকে দিতাম নাক ফুল বানানোর জন্য। তো সেটার একটু ট্রাই করছি, একটু হলেও মনে হচ্ছে ছোটোবেলায় ফিরে গেছি। আর যদিও নাকে থাকছিল না, তো ট্রাই করছিলাম জাস্ট ফান করে। আর আপনার ভাইয়া বলছিল যে বড়ইয়ের ফুলে যদি নাকে দিও তাহলে স্বর্ণের কী দরকার। আর এই যে দেখতে পাচ্ছেন বড়ইয়ের গাছে ফুল আসছে, অনেক মৌমাছি এবং ভোমরা আসছে। এটা জানান দিতে যে হ্যাঁ, প্রকৃতির সৌন্দর্য আসলেই অপরূপ। সচরাচর এইভাবে দেখা যায় না, কিন্তু যখন কোনো গাছে ফুল আসে তখনই এই মৌমাছি ভোমরার এই যে একটা সৌন্দর্য আসলেই মন ছুঁয়ে যায়। আর গাছে দুটা লেবু ধরেছে ছোট ছোট। ছাদে অনেকগুলো আমড়ার গাছ আছে, তবে এই গাছটাতে অনেক আমড়া ধরে। জানি না কেন এত আমড়া ধরে, কিন্তু পাশে আরেকটা গাছ আছে, ওটাতে বেশি আমড়া ধরে না, হয়তো জাত আলাদা। তো আমি একটা আমড়া পারলাম। আর ছোটোবেলায় দুষ্টমি করতাম অনেক কিছু নিয়ে, আপনারা করেছেন কিনা জানি না। আমড়ার যে কচি ডগাটা আছে বা কচি পাতা, এটা অনেক সময় চিবিয়ে খেতাম। যেমন তেঁতুলের কচি পাতা চিবিয়ে খেতাম, টক টক লাগতো, এরকম আমড়ার কচি পাতাও চিবিয়ে খেতাম। তো আজকে হঠাৎ করে মনে হলো যে ছোটোবেলার একটু একটু করে ফিলিংসগুলো আমি নেই। তো যখন আমড়ার পাতাটা নিচ্ছিলাম তো ভাবছি আজকে খাবই, কিন্তু একবার ভাবছি এটা তো অনেক টক, কিন্তু তারপরেও একটু খেয়ে দেখছি হ্যাঁ আসলেই টক। আপনারা আবার এটা মনে করেন না যে আমি ছাগলের মতো কাঁচা পাতা কেন চিবিয়ে খাচ্ছি। আসলে যারা গ্রামে ছোটোবেলায় তাদের শৈশব কাটিয়েছেন তারা এই দুষ্টমিগুলো অবশ্যই মনে হয় করেছেন। এই যে তেঁতুলের কাঁচা পাতা চিবিয়ে খাওয়া, আমড়ার কাঁচা পাতা চিবিয়ে খাওয়া, ইভেন লেবুর পাতা দিয়ে তেঁতুল মাখিয়ে খাওয়া। আসলে এইগুলো ছোটোবেলার স্মৃতি, যেগুলো এখন মনে পড়লে মানে অনেক ভালোও লাগে, আবার হারানো দিনগুলো ফিরে আমরা যে ফেলে এসেছি এটার জন্য মন খারাপ হয়। জানি সেই দিনগুলো আর ফিরে পাবো না।